মার সাথে অনেকক্ষণ কথা বলছি। আমি বলি, মা একটা কথা বলি। মাকে, বাবা কি বলো বলো। আমি বলি, মা আমি তো অবৈধ, কোনো বিষয় নাই, কিছু নাই। হ্যাঁ বাবা, আমার বিষয় নাই, তুমি সাবধান দেখো। দেখো মা, ঠিক আছে আমি সাবধানে আছি, হয়তো রিজিকে মালিক তো আল্লাহ। হ্যাঁ বাবা। আমি গো মা, যদি কোনো সময় আমাকে পুলিশে ধরালা, তোমরা কীভাবে খোঁজ পাইবা? ও কেন বাবা, তোমার মোবাইলে ফোন দেন। আমি গো মা, হয়তো তোমরা ফোন দিতে পারবা, কি আমি তো রিস্ক করতে পারবো না। কেন বাবা? মা, আমি তো এখন জেলের ভিতরে, আমি মোবাইল থাকবো পুলিশের কাছে, হয়তো পুলিশে মোবাইল বন্ধ করে রাখবে। তোমরা উপরে থেকে এবার ফোন দিবা, বাংলাদেশ থেকে মানুষে ফোন দিবা, আমাকে পাইবা না। হয়তো তোমরা কান্নাকানি করবা, তাই না মা? মা বলে, কেন বাবা হঠাৎ এই কথা বলো? আমি তো মা বলে একটু কষ্ট আছে মনের ভিতরে। তো বাবা কী কষ্ট? আমি তো মা, যদি হঠাৎ করে আমার কিছু হয়ে যায় কি হবে? তো বাবা এই কথা কেন বলো? আমি তো মা, হয়তো আমার টাকা পয়সা দিতে পারবা না, হয়তো আমার সন্তানটিরে যেভাবে হোক পালতে পারবা, দুবেলা খাওয়াতে পারবা। মা বলে, হ্যাঁ। আমি শোনো, আমার যে টাকা ঋণ, এই টাকা তো মা তুমি কোনো সময় পারবা না। তোমার তো জীবনে অনেক কষ্ট করছো মা, তুমি শেষ বলতে অনেক কষ্ট করতেছ। তো বাবা এই কথা বলো না। আমি বলি, মা জেলের ভিতরে এত কষ্ট, একবেলা খানাটা 3 বেলা দেয়। আর মা কী করতাম, গোসলকরণের পানি দেয় অল্প, ঠিক আছে, খাবারের পানি দেয় অল্প, শরীরে কোনো কাপড় চোপড় রাখে না, ঠিক আছে মা। আর দেশে গিয়ে যেন কাজ করে খাইব, এ সত্যিটা তার নাই। কেন তারা অনেক মারধর করে মা। মা বলে, বাবারে তুমি বিদেশ করার দরকার নেই, তুমি দেশে চলে আসো। আমি বললাম, মা হয়তো আমি কথাটা বলো নে, তোমার তো অনেক কষ্ট লাগে। মা বলে, হ্যাঁ বাবা, আমি কি জানতাম বিদেশের বাড়িতে এই অবস্থা? কথা বলার পরে না আমি শুনলাম, হয়তো আমাকে কষ্ট লাগে অনেক। বাবা তুমি দেশে চলে আসো, এটাই চাই আমি, তুমি বিদেশ করার দরকার নেই। আমি বলি, মা এত টাকা ঋণ কীভাবে দেবো? আমার যদি ভাই থাকতো আমার লগে, হয়তো আমার পাশে আছে, সামনে আছে,